ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অশালীন ভাষায় গালিগালাজ করেছেন ডোনাল্ড ট্রাম্প। বৈরুতে হামলার নির্দেশ দেওয়ার পর নেতানিয়াহুর ওপর চটেন মার্কিন প্রেসিডেন্ট। ফোনে তাকে পাগল আখ্যা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র না থাকলে এতদিনে কারাগারে থাকতে হতো তাকে। এই ফোন কলের পর ট্রাম্প দাবি করেন, ইসরায়েল এবং হিজবুল্লাহ উত্তেজনা কমাতে রাজি হয়েছে। ইসরায়েলের প্ররোচনায় ইরান যুদ্ধে জড়িয়ে লেজে গোপরে দশা ডোনাল্ড ট্রাম্পের। মুখে যত হম্বিতম্বি করুক, আসলে যত দ্রুত সম্ভব এই যুদ্ধ থেকে হাত গোটাতে চায় পেন্টাগন। কিন্তু ইসরায়েল হাঁটছে উল্টো পথে। লেবাননে হিজবুল্লাহ দমনের নামে চালিয়ে যাচ্ছে অভিযান। সবশেষ সোমবার বৈরুতের দক্ষিণে বিমান হামলার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু, যার প্রতিক্রিয়ায় শান্তি আলোচনা থেকে সরে আসার ঘোষণা দিয়েছে তেহরান। আর তাই জোটাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষুব্ধ হয়ে নেতানিয়াহুকে ফোন দিয়ে তাকে পাগল ও নিমুখারাম আখ্যা দেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম এক্সিওস এই ফোনালাপের সংবাদ দিয়েছে। তারা বলেছে, মার্কিন প্রেসিডেন্ট নেতানিয়াহুকে জানান সবাই তাকে ঘৃণা করে। যুক্তরাষ্ট্র পাশে না থাকলে এতদিনে কারাগারে থাকতে হতো নেতানিয়াহুকে। এমন ভুলের কারণে ইসরায়েল বৈশ্বিক সমর্থন হারিয়ে ঘৃণার জন্ম দিয়েছে বলেও স্মরণ করিয়ে দেন ট্রাম্প। পুরো কথোপকথনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেশ নিচু স্বরে কথা বলেছেন বলেও জানান এক মার্কিন কর্মকর্তা। ফোনালাপের পর ট্রুথ সোশ্যালে করা পোস্টে ইসরায়েল বৈরুতে হামলা চালাবে না বলে নিশ্চয়তা দেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর এক বিবৃতিতে বৈরুতে হামলা না চালালেও লেবাননে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন নেতানিয়াহু। ঋতু সাহা, চ্যানেল 24।